আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমরা চলে এসেছি বিক্রমপুর দিঘির পার আমাদের বাড়িতে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। আজকে শেষ দিন। আজকে রবিবার সকাল 8টা বাজে এখানে আখেরি মোনাজাত হবে। আমাদের ঢাকায় যেরকম টঙ্গী ইজতেমা ময়দানে যেরকম একটা মোনাজাত হয়, ঠিক এরকমই এখানে একটা মোনাজাত হবে আজকে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে এখানে লোক আসছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, প্রায় 65টা জেলার ভিতরে প্রায় 35-40টা জেলারই লোক এখানে আসছে। বিশাল বড় আমাদের নদীর পাড়ে নৌকা জাহাজে দিয়ে বিভিন্ন জেলা থেকে নৌপথে আসছে। এখানে একটা বিশাল মেলার মতো হয়েছে। মেলা ওই ওয়াজ মাহফিল উপলক্ষে অনেক ধরনের পণ্য দোকানপাট বেচা কিনা এখানে চলছে। আজকে মোনাজাত, এখানে আজকে শেষ দিন। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এই সকালের মোনাজাতটা ধরার জন্য। প্রচুর মানুষ হবে, প্রচুর মানুষ। আমরা আসার সময় স্ট্যান্ডে দেখে আসলাম বিভিন্ন জেলা থেকে আগত যে গাড়িগুলো দিয়ে গেছে, আবার সেই গাড়িগুলো আবার রাত্রে এসে পড়েছে তাদেরকে নেওয়ার জন্য। আমরা আমাদের বাড়িতে যাই বসবো। এই যে উঁচা ঘরটা, এটি হলো আমাদের। আমার বাবা বয়স্ক মানুষ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি এখন একটু নদীর পাড়ে যাব। নদীর পাড়ে দৃশ্যটা কি অবস্থা একটু সকালে আপনাদেরকে দেখাবো। এখন তো সকাল 8টা বাজে। সকালের যে নদীর দৃশ্যটা একটু দেখাবো এখন। কুয়াশা, প্রচুর কুয়াশা। সম্ভবত এখন মোনাজাত ধরবে। নদীটা আমাদের বাড়ির পাশেই, 1 মিনিট লাগে হয়তো হাইটে আসতে। নৌকা দিয়ে এরা আসলো মোনাজাত ধরবে। এত লোকজন একসাথে মোনাজাত ধরবে। আসসালাম। কুয়াশা প্রচুর। শীতের যে কুয়াশার যে পানি ঘাসের ভিতরে থাকা, একটু আপনাদেরকে দেখানোর জন্য। শিশিরের কুয়াশা। পাঞ্জাবি ভিন্দাস নাই কে? হ্যাঁ, আমিও ছবিটা কালকে কিনে দিছি। ভালোই তো হয়েছে, সুন্দর হয়েছে না? আমিও কাকা এটাই কিনবো, এটাই সুন্দর হয়েছে। আমার ছোট বোন জামাই আর হলো ভাগনা, দুজনেই মোনাজাত ধরতে আসছে। আমাকে ফোন দিল যে কোথায়, আমি বললাম নদীর পাড়ে। তো ওনারা আবার নদীর পাড়ে আমার সাথে আসছে, একসাথে বসে মোনাজাত ধরবে আর কি। সেজন্য আবার নদীর পাড়ে আসা। এই বোটটা, এই নৌকাটা দিয়ে ভৈরব থেকে লোক আসছে, ভৈরব আশুগঞ্জ থেকে। আবার তারা এটাতে করেই চলে যাবে। এই যে এইটা দিয়েও কোথা থেকে জানি আসছে লোকজন। অলরেডি তাদের ব্যাগ, শীতের কাপড় চোপড় উঠায় নিছে। মোনাজাত ধরবে, মোনাজাত ধরে আবার তাদের গন্তব্যস্থলে তারা চলে যাবে।
এই হলো মূল স্টেজ। স্টেজ এখান থেকে শুরু। ভিতরে অনেক বড়, ভিতরে হাঁটলেও অন্তত 5-7 মিনিট লাগবে শেষ করতে হলে। এখানে হলো রান্না বান্না চলছিল, পাক শাক। এই হলো স্টেজ, আর ওইটাই হলো বড় মাদ্রাসা। এটা হলো মাদ্রাসা। নিজের তওবা শক্ত হয় নাই, নিজের শক্ত হয় নাই, নিজে শক্ত হইতে পারো নাই, তুমি সারা দুনিয়া নিয়ে রান্নার পাতিল নদীর পানিতে ওয়াশ করতেছে। ওটাই হলো স্টেজ, ওই মাথায় স্টেজ। মাদ্রাসার এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এবছর রাস্তাটা ইট ফালায়া ইটের রাস্তা করছে। আবার ঢুকতেই ডান পাশে গাড়ি পার্কিংয়ের বড় ব্যবস্থা করছে। আগামী সনে মনে হয় এই বাম সাইডের ঘরগুলো থাকবে না, এগুলো পুরা মাদ্রাসার এই জায়গা হবে। এই এরিয়াটা আরো অনেক বড় করবে, সামনে পিছনে সাইডে সব দিকেই বাড়াবে। তারপর নদীর পাশটা একটু ভাঙতাছে, ওইটাও মনে হয় বেরিবাদ সিস্টেমের মতো কাজ করবে। আবার অজু করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করছে, প্রচুর পানি, অঢালা পানি, সাপ্লাই পানি, খাওয়ার পানি। এই পানিটা একদম নিজস্ব বোরিংয়ের পাম্প করা সাপ্লাই, খুব সুন্দর ব্যবস্থা। এই পাশে খাবারের টোকনের ব্যবস্থা করছে, হুজুরদের বই বিক্রি করতেছে। এই হলো মূল ভিতরের দৃশ্যটা। এদিকে আবার ভিডিও করা নিষেধ ছিল, যদিও আমি লুকায়া কিছুটা ভিডিও করেছি বন্ধুরা। নবীজি বলেন চোখের পর্দা সরাও, পর্দা সরাও, দেখতে দেবে। তুমি তো আছেন, কি আছেন? তবে এখানে অসুস্থ হয়ে গেল বিনামূল্যে ওষুধেরও ব্যবস্থা আছে, খুব ভালো লাগলো দেখে। সবাই বলতে সমস্যা নেই কারো, কোরআনের দাও, এটা আপনাকে সমস্যা পারবে না। কে পারলে পারবে, সবাই কাজটা দান করেন, তাদের দ্বারা যারা বদ্ধনীয় হয়। নদীর পাড়েই এই ওয়াজ মাহফিলটা আখিরি মোনাজাত চলছে। বিভিন্ন দেশের থেকে লোকজন আসা, মানুষ আসা, মুসল্লিরা আসা। এই মোনাজাতের পরে আবার যে যার কর্ম, যে যার স্থানে চলে যাবেন। সকল দিনী মার্কাজ যেখানে আছে সব মার্কাজ গুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ উম্মতকে এক হওয়ার তৌফিক দেন, নেক হওয়ার তৌফিক দেন, এক হওয়ার তৌফিক দেন, নেক হওয়ার তৌফিক দেন। আমাদের দিলের সব ময়লাকে দূর করে দেন, হাসাদকে দূর করে দেন, হাসাদকে দূর করে দেন, কিবরকে দূর করে দেন,
দীর্ঘ 1 মাস ধরে এই বাগানটি কাউকে বাছাই করেন না, কাউকে মাহরুম করেন না। আমরা গুনাহগার, অনেক বড় গুনাহগার, অনেক গুনাহ আছে, হিসাব নাই, যোগ্য নাই, সংখ্যা জানা নাই, কিন্তু একই আছে আমাদের মালিক আছে। আপনার হাবিব বলেছেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই ব্যবহার করব। আল্লাহ আমাদের একদিন এসে আমাদের মালিক মাফ করে দিবেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, কবিরা গুনাহ মাফ করে দেন, শিরকি গুনাহ মাফ করে দেন, বেদাতি গুনাহ মাফ করে দেন, হাতের গুনাহ মাফ করে দেন, পায়ের গুনাহ মাফ করে দেন, চোখের গুনাহ মাফ করে দেন, শরীরের প্রত্যেকটা অঙ্গের গুনাহ মাফ করে দেন। কান দ্বারা যেসব গুনাহ করছি কানকে ভুলাইয়া দেন, পাকে ভুলাইয়া দেন, হাতকে ভুলাইয়া দেন, প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ ভুলাইয়া দেন। যেখানে গুনাহ করছি আল্লাহ ওই জায়গাকে ভুলাইয়া দেন, আমল নামাকে সাদা বানাইয়া দেন, ফেরেশতাকে ভুলাইয়া দেন, মাগফিরাতের ফয়সালা কইরা দেন। ইয়া আল্লাহ মালিক, এই মাদানী কমপ্লেক্স ময়দানে আপনি নজর দেন, এই মাঠে নজর দেন, নজরে করম দেন। আপনার বান্দারা এখানে হাজির আছে, আপনার নবীর উম্মতরা এখানে হাজির আছে, আপনার আশিকরা এখানে হাজির আছে, কান্নেওয়ালারা হাজির আছে, কান্নেওয়ালারা হাজির আছে, আপনার পরিমাণওয়ালারা হাজির আছে। মওলা ইয়া আল্লাহ আপনি সবাইকে কবুল কইরা দেন, সবাইকে মাফ কইরা দেন, সবাইকে কবুল কইরা দেন, সবাইকে মাফ কইরা দেন, এক্ষুনি মাফ কইরা দেন, এক্ষুনি মাফ কইরা দেন। আপনি মাফ করতে সময়ের দরকার হয় না, মাফ করতে কারো কাছে পরামর্শ নিতে হয় না, মাফ করতে কাউকে জিজ্ঞাসা করা লাগে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনার মহব্বতওয়ালা জীবন বানায়া দেন, ইফতের জীবন দান করেন। আয় মেরে মাওলা কত পবিত্র জীবন দান করেন, জান্নাতি জীবন দান করেন। ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা নাই তাদেরকে নেক সন্তান দান করেন। যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানিকে দূর করে দেন। ইয়া আরহামার রাহিমিন আমাদের এখানে আশাকে কবুল কইরা নেন, বসাকে কবুল কইরা নেন, আমলকে কবুল কইরা নেন, জিকিরকে কবুল কইরা নেন,
ফিকিরকে কবুল করে নেন, ওঠা বসাকে কবুল করে নেন, নকল হরকতকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার বান্দার অনেক দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছে। আল্লাহ সেই পঞ্চগড় থেকে নিয়ে বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে। আল্লাহ, আমাদের এখানে তো দেওয়ার কিছু নেই, আমাদের কাছে কিছুই নেই। আল্লাহ, আমার ভাইদের ঝুলিকে পরিপূর্ণ কইরা দেন, ইমানের নূর দিয়ে দেন, নূরের বাতি কলবে দিয়ে দেন, নূরের বাতি কলবে দিয়ে দেন, সবার কলবের মধ্যে আল্লাহ নূরের বাতি দিয়ে দেন। আল্লাহ, জিন্দেগিকে নূরানি বানায়া দেন। আল্লাহ, হাতে নূর দান করেন, পায়ে নূর দান করেন, চোখে নূর দান করেন, সামনে নূর দান করেন, পিছনে নূর দান করেন, জিন্দেগি নূরানি বানায়া দেন। নূর নিয়ে কবরে যান, আল্লাহ মজবুত করে দেন, সংকল্পকে মজবুত করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দেন, শিরিক থেকে বাঁচার তৌফিক, নাফরমানি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ঈমানকে বিশুদ্ধ বানায়া দেন, আমলকে বিশুদ্ধ বানায়া দেন, সুন্নাত আমল দান করেন। ইসলামের জোরকে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ ইসলামের জোরকে কবুল করে নেন। যে যেভাবে খেদমত করছেন সবাইকে আল্লাহ কবুল করে নেন। 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের যে এত আশা এত আকাঙ্ক্ষার যে মোনাজাত শেষ হয়ে গেল। এখন মুসল্লিরা যে যার স্থানে বাসা কর্মস্থানে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। এখন তারা এখান থেকে মোনাজাতের পর চলে যাচ্ছে। যদি আবারও মুসল্লিদের আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকে, বাঁচায় রাখে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আবারও আসবে। দেখতে থাকো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের কিছু কিছু ভিডিও আমি তোমাকে দিলাম। রাতের একটা ভিডিও দিলাম, ওয়াজের ভিতরে ওইখানে মেলার মতো বসছে বিভিন্ন খাবার দাবার নিয়ে, সেখানকার একটা ভিডিও দিলাম। আজকে যে মোনাজাতের একটা লাস্ট দিন, শেষ দিন, আজকের একটা ভিডিও দিলাম বন্ধুরা। আমাদের এই ঠিকানাটা হচ্ছে বিক্রমপুর, মুন্সিগঞ্জ থানা, আমাদের জেলা মুন্সিগঞ্জ, দিঘিরপাড় বাজার। ঠিক বাজারে নদীর পাড়ে আসলেই পূর্ব সাইড খানকার মসজিদ বললেই সবাই চিনে। নদীর পাড়ি, পূর্ব সাইড নদীর পাড়ি মসজিদ, খানকা মসজিদ, মাদ্রাসা এখানেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাইডে অবস্থা, এই সাইডে অবস্থা।